আর চার পাঁচটা মানুষের মতো আমাদের জীবনটা কিন্তু ছোটবেলা সুখের ছিল না তেমন। এক কথা বলতে পারেন, দুঃখেই বড় হয়েছি। কেন জানেন? যার মাথার উপরে চাঁদ থাকে না, মানে ভাবা নামক বট গাছ থাকে না, তাদের আবার কিসের সুখ বলেন তো? সেই ছোট্ট শিশুকালে বাবাকে হারিয়েছি। একটা মাত্র ভাই, সে ভাই সংসারের হাল ধরার জন্য কত চেষ্টা করেছে, কতই না কষ্ট করেছে। আর আমরা ছিলাম দুই বোন। যাই হোক, সেই কষ্টগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো বাড়িতে গেছিলাম কিছুদিনের জন্য, বেশি দিন থাকি নাই যেহেতু স্কুল খোলা। শুধুমাত্র আমি অসুস্থ ছিলাম, এর জন্য বাড়িতে গেছিলাম। আচ্ছা, এই খালি জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মূলত আমাদের বাড়ি। মানে এটা, এখানে আমাদের ঘর ছিল, যেখানে আমার মানে আমরা জন্মেছি, যেখানে আমরা বড় হয়েছি, যেখানে মানে আমার মা প্রথম বউ হিসেবে এই বাড়িতে আসে। মানে এটা ছিল আমাদের মূল বাড়ি। মানে এই বাড়িটার আশপাশটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গ্যাদারিং, মানে অনেকটা, মানে অনেক ঘর বাড়ি একসঙ্গে। মানে একবারে গ্রামের বাড়ি হয় না, মানে একবারে আহ মানে গুছানো না, মানে কি বলবো, কিভাবে বলবো, মানে একটা ঘরের সাথে আরেকটা ঘর লাগানো, মানে জায়গা কম থাকলে যেমন হয়, এখানে আমাদের বাড়িটা ছিল, আমাদের ঘর ছিল মানে আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি সেখানে আমাদের ঘর ছিল, আর সামনের অংশটা আমাদের চাচার। তো আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের মানে বাড়ির সামনে বড় একটা জমি রাখছিল, সেখানে আমরা বর্তমানে বাড়ি বাঁধছি। মানে যে বিল্ডিংটা আপনারা দেখেন, আমি প্রায় ভিডিওতে দেখাই আমার বাবার বাড়িটা, সেখানে আমরা আছি। যাই হোক, খুবই খুবই কষ্ট লাগে এখানে গেলে, কারণ এখানে কিন্তু সব স্মৃতি জড়িয়ে আছে। আর যাই হোক, কেউ হাসবেন না, মানে কি বলবো, এরা মানে এত আনন্দ করতেছে। তিন ভাই বোন একসঙ্গে হয়েছে, মামাতো বোন, খালাতো বোন সবাই একসঙ্গে মানে আনন্দ করতেছে। তারা এসি সেরে, গান বাজনা সেরে, তারপরে তারা মানে তাদের নাচগুলো একটু দেখেন, হাসবেন না কিন্তু কেউ। মানে সত্যি, এই জীবনটা আর ফিরে আসবে না। যে জীবনটা একবার চলে যায়, মানে যে সময়টা একবার চলে যায়, সেই সময়টা কিন্তু আর আসে না। যাই হোক, অনেক কথা তো বললাম। এই যে কষ্টের কথা বলছিলাম, যে মানে ছোটবেলায় আমরা অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মাথার উপরে বাবা নামক চাঁদ ছিল না। মানে বাবা কি জিনিস, বাবার আদর কি জিনিস, বাবার ভালোবাসা কি জিনিস, মানে সেটা আমরা বুঝতেই পারি নাই। অন্যের বাবাকে দেখে, মানে অন্যের বাবা কিভাবে তার ছেলে মেয়েদেরকে আদর করত, কিভাবে শাসন করত, কিভাবে কি করত, মানে কত কিছু যে দেখতাম, মানে সত্যি খুবই কষ্ট লাগতো। যেহেতু আমাদের বাড়িটা মানে সবাই একসঙ্গে, ঘর বাড়ি একসঙ্গে ছিল, আমাদের বাড়ির মানুষ আবার মিল আছে, সবাই মিলেমিশে থাকি, একসঙ্গে থাকি। যাই হোক, কিছু করার নেই, আল্লাহ তাআলা যার হায়াত যতদিন রেখেছে সে ততদিন এই দুনিয়াতে থাকবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখন অনেক অনেক ভালো রেখেছে। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমার ভাইয়ের ফ্যামিলির জন্য, আমার বোনের ফ্যামিলির জন্য, সবাই অনেক অনেক দোয়া করবেন। আর আপনারা তাদের নাচটুকু এনজয় করেন। আমার কাছে খুবই ভালো লাগছিল তাদের নাচটুকু দেখে। তো ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার বোনের ছেলে। আর এই দুইটা দেখেন পর্দার পিছনে লুকাচ্ছে, মানে তাদের নাচগুলো চাচ্ছিলাম একটু ভিডিও করার জন্য, কিন্তু তারা ক্যামেরার সামনে নাচবে না, এজন্য তাদের ভিডিও গুলো আর মানে নিতে পারি না। তারা বারবার শুধু মানে পর্দার আড়ালে চলে যাচ্ছে। এই দুষ্টু বাবার ভিডিওটা করলাম। এই যে আমার আম্মুর ভিডিও, এটা হচ্ছে আমার ছেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। আর অবশ্যই সবাই আমাদের দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা বেশি একটা বড় করব না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।